যারা এই সময় বিটকয়েনে ট্রেড করছেন, অনেকে হয়তো পজিশন বানিয়ে নিয়েছেন, অনেকে হয়তো এখনও পজিশন বানাননি, ভাবছেন যে বিটকয়েনে ট্রেড নেব। তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। যদি এই মুহূর্তে বিটকয়েনে কেউ ট্রেড নিতে চান, তাহলে মার্কেট যেখানে আছে আমার হিসেবে সেখানে কিন্তু মোটেও ট্রেড না, এখানে একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। বিটকয়েন আপাতত চলছে 1,17,766। এখান থেকে মার্কেট যদি নিচে আসে আর এখানে এসে যদি 1,17,226, 1,17,226 যদি টাচ করে, ঠিক এইখানে আমি কিন্তু এন্ট্রি পয়েন্ট বানাবো উপরের জন্য। এই জায়গায় আমি এন্ট্রি পয়েন্ট বানাবো উপরের জন্য, ঠিক আছে? আমি ঠিক এই জায়গায় উপরের জন্য এন্ট্রি পয়েন্ট বানাবো, আর আমার এক্সিট লেভেল থাকবে ঠিক এটা 1,18,171। যদি একে ব্রেক করে তাহলে আমার এক্সিট পয়েন্ট কিন্তু 100% আমি বেরাবো 1,18,554। আমার হয়তো জানি না কথা আপনারা বুঝতে পারছেন কি না। আমি বললাম যে যারা বিটকয়েনে আপাতত পজিশন বানিয়ে নিয়েছেন তাদের জন্য তো কোনো ব্যাপার নেই, তারা তো উপরে কিংবা নিচে কোনো দিকে তো পজিশন বানিয়েছেনই। কিন্তু যারা এখন পর্যন্ত পজিশন বানাননি তাদের জন্য বলবো যে আপনারা একটু ওয়েট করুন। মার্কেট হয় উপরে যাবে, যদি উপরে যায় তো উপরে যাক, উপরে যদি যায় তাহলে নিশ্চয়ই যেখানে আছে মার্কেট দেখাচ্ছি, তাহলে কিন্তু তাদের জন্য, যদি মার্কেট এখান থেকে উপরে যায় তাহলে এখান থেকে উপরে যদি যায় তো এই পজিশনে আপনি এন্ট্রি করুন 1,18,650 এন্ট্রি করুন। স্টপ লস একটু উপরে লাগিয়ে নিন, মোটামুটি 100 পয়েন্টের স্টপ লস লাগিয়ে নিন। হ্যাঁ, 100 পয়েন্ট 120 পয়েন্টের ঊর্ধ্বে স্টপ লস মারবেন না। মোটামুটি ধরুন যদি এন্ট্রি করতে পারেন 1,11,650-এ, আর স্টপ লস আপনি হয়তো মেরে নিলেন 1,18,760-এ, তাহলে 110 পয়েন্টের স্টপ লস। তাহলে যদি মার্কেট যদি এখান থেকে যেখানে আছে এখান থেকে যদি উপরে যায় তাহলে ঠিক এই জায়গায় এন্ট্রি করুন, 110 পয়েন্ট মতো স্টপ লস উপরে লাগিয়ে নিন, এখান থেকে ছেড়ে দিন। মার্কেট টার্গেট রাখুন, ফার্স্ট টার্গেট এটা রাখুন যেখানে আছে সেখানে। আর যদি নিচে আসে তাহলে নিচে কিন্তু মার্কেট কিন্তু এখানে আসবে, মার্কেট এখানে আসবে মোটামুটি 1,17,300। আর যারা মনে করছেন যে নিচে আমি আর যদি মার্কেট কোনো ক্ষেত্রে এখান থেকে উপরে না গিয়ে যদি নিচে আসে তাহলে তাদেরকে বলবো যে বিশেষ করে আপনারা ঠিক এই জায়গায় এন্ট্রি করুন 1,17,250-এ, 1,17,250 এন্ট্রি করুন। আর স্টপ লস লাগিয়ে নিন 1,17,030-এ, 1,17,030-এ স্টপ লস লাগিয়ে নিন। মানে এন্ট্রি করছেন আপনি 1,17,200, ওই মোটামুটি 30-40-এ। এখানে কালো দাগটা আছে 1,17,226-এ, একদম এখানেই তো এন্ট্রি সবাই করতে পারবে না। যদি 1 মিনিটে একটা ক্যান্ডেল দেখবেন, ছোট বড় কিছু দেখবেন, তারপর একটা কিছু দেখবেন স্ট্রাকচার, তারপর এন্ট্রি করবেন। 17,000 ওই মোটামুটি ধরুন ওই 30-40, তার মানে মোটামুটি এদিকেও মোটামুটি 100, মোটামুটি 130 পয়েন্ট। তাহলে নিচে থেকে যদি উপরে ট্রেড নেন তাহলে 130 পয়েন্ট স্টপ লস, উপর থেকে যদি নিচে নেন তাহলে 110, উপর থেকে যদি নিচে নেন তাহলে 110 পয়েন্টের স্টপ লস। এবার এই ছোটো স্টপ লসে কী করতে পারবেন, আপনি কিন্তু টিকে থাকতে পারবেন ছোটো স্টপ লস। এবার যদি আপনি বিটকয়েনে 300 পয়েন্টের স্টপ লস নেন, বিটকয়েনে যদি সঠিক জায়গায় ট্রেড না হয় নেওয়া না হয় তাহলে কিন্তু 300 পয়েন্ট কেন 500 পয়েন্টের স্টপ লসও আপনার কিন্তু কাজ করবে না। আর যদি সঠিক জায়গায় ট্রেড না হয় তাহলে কিন্তু 300 পয়েন্ট তো দরকারই নেই, আপনার 100 পয়েন্ট, 110 পয়েন্ট, 130 পয়েন্ট, 150 পয়েন্ট অনেক এনাফ। তো অ্যাকচুয়ালি আমি কি বললাম, যদি মার্কেট এখান থেকে উপরে যায় তাহলে এখানে উপরে গেলে আপনি এই জায়গায় এন্ট্রি করবেন 1,18,650-এ, স্টপ লস 110 পয়েন্ট উপরে লাগিয়ে নেবেন।
টার্গেট রাখবেন, ফার্স্ট টার্গেট এটা রাখবেন, সেকেন্ড টার্গেট এটা রাখবেন। আর যদি মার্কেট নিচে আসে তাহলে এখানে 1,17,226-এ এন্ট্রি করবেন, স্টপ লস 130 পয়েন্ট মতো নিচে রেখে দিবেন, দিয়ে উপরে চলবেন। ফার্স্ট টার্গেট রাখবেন এখান থেকে, ফার্স্ট টার্গেট যেটা রাখবেন সেটা কিন্তু রাখবেন এখান থেকে, ফার্স্ট টার্গেট আপনার এইখানে রাখবেন, সেকেন্ড টার্গেট এইখানে রাখবেন। হ্যাঁ, এর ঊর্ধ্বে মার্কেট যদি ব্রেক করে, তাহলে যদি ব্রেক করে এই ব্লু দাগের উপরে যদি ব্রেক করে যায়, মোটামুটি ধরেন 1,18,750 কি ব্রেক করে, হ্যাঁ, তখন দেখা যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু আবার এখানে যদি এখানে উপরে গিয়ে যদি এখানে ব্রেক করে যদি আবার হালকা রিটেস্ট এসে যদি উপরে যায়, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন আপাতত যারা এন্ট্রি করতে চাইছেন তারা এই পয়েন্টগুলো মনে রাখুন। এই পয়েন্ট অনুযায়ী মার্কেট আপাতত বিটকয়েনে আজকের এই মুহূর্তের ট্রেড যাওয়ার কথা। এবার কারো যদি তারপরেও কোনো স্টপ লস হিট করে যায় সেটা তো আলাদা বিষয় হয়ে গেল, ওটা তো হবেই। আপনার মোটামুটি ধরুন সব ট্রেডে তো আপনি প্রফিট করতে পারবেন না, ওটা হিট হবেই। ওটা যতই খুব ভালোভাবে শিখুন, 24 ঘন্টা শিখুন, আপনি 1,00,000-2,00,000 টাকা দিয়ে শিখুন, আপনি ইউনিভার্সিটিতে গিয়ে শিখুন, ধরুন FI, DI তো আপনি না, আপনার কাছে তো সামথিং একটা পয়সা, ওই পয়সা অনুযায়ী চলছেন। কিন্তু আপনার পয়সা খাওয়ার জন্য তো বড় বড় ইনস্টিটিউট বসে আছে, যেমন FI বসে আছে, DI বসে আছে। হ্যাঁ, তো তারপরেও আমাদেরকে পয়সা করতে হবে, আমাদেরকে সঠিকভাবে সঠিক সিস্টেমের মধ্যে থেকেই পয়সা করতে হবে। তাহলে যেটা বোঝাতে চাইলাম, এটা আপাতত 5 মিনিটের চার্ট চলছে, দেখতেই পাচ্ছেন। তাহলে যেটা বোঝালাম সেই অনুযায়ী ট্রেড করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।